তৃণমূলে কোটি কোটি টাকার দুর্নীতি হয়। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে রেশন সব জায়গাতেই দুর্নীতি। বাদ পড়ল না স্বাস্থ্য ভবন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূলের যে নতুন ভবন তৈরি হচ্ছে তপসিয়ায়, সেই তপসিয়ার নতুন ভবন তৈরি করতে খরচ কত হচ্ছে জানেন? খরচ হচ্ছে 200 কোটি টাকা। কিন্তু এত টাকা আসছে কোথা থেকে? সেই টাকার সঙ্গেও কি দুর্নীতির কোনো যোগসূত্র রয়েছে? 200 কোটি এই অ্যামাউন্টটা কিন্তু কম কিছু নয়। যেটা জানা যাচ্ছে যে এই 200 কোটি টাকা সেটাও কিন্তু তোলাবাজির টাকা না। এই অভিযোগ আমরা করছি না, এই অভিযোগ করছে বিরোধী শিবির। রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমের ওএসটির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। অভিযোগ, মেয়র ফিরহাদ হাকিমের ওএসটি কালীচরণ বন্দ্যোপাধ্যায় নাকি টাকা তোলেন। এই নিয়ে পুলিশে এফআইআরও দায়ের হয়েছে তার বিরুদ্ধে। এবার এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার 27শে সেপ্টেম্বর বিধানসভার বাইরে শুভেন্দু বলেন যে 200 কোটি টাকায় তপসিয়ায় যে তৃণমূলের পার্টি অফিস তৈরি হচ্ছে তাই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের তোলা টাকায়। শুভেন্দু বলেন যে ফিরহাদ হাকিমের ওএসটিকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, উনি পৌরসভা থেকে তোলা তুলে এটা করেছেন। এদিন তিনি আরও বলেন যে ফিরহাদ হাকিমের ওএসটি কালীচরণ তোলা তোলে সেই টাকা তৃণমূল ভবনে পাঠান। শুভেন্দু বলেন, আমি তো অনেক আগেই বলেছিলাম কালী টাকা তোলে, সেটা আজ প্রমাণিত হলো। এদিন শুভেন্দু বলছেন যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাকি 7টা ফ্ল্যাট রয়েছে। এ নিয়ে তিনি আগেও অভিযোগ করেছিলেন। শুভেন্দুর আরও কথায় যে কালীর যে 7-8টা ফ্ল্যাট রয়েছে তা হাওড়া থেকে শুরু করে গড়িয়া থেকে নিউ টাউন জুড়ে। পার্থ অপার চেয়ে বেশি, এই কথা তো আমি আগেই আপনাদের বলেছিলাম, এটা তো বাসি খবর। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আপনারা একটু রিকল করুন, মেমোরি না এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে। আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে। কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, এটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে। সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি, ফুল ফ্লেজড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। সে যে যিনি করছেন ওখানে তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি, আপনারা বাসি খবর বলছেন। প্রসঙ্গত, মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে টাকা তোলার। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে নাকি টাকা তুলতেন কালীচরণ। এই মর্মে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগও দায়ের করা হয়। অভিষেকের ক্যামাক স্ট্রিট অফিসের একজন কর্মী এই অভিযোগ দায়ের করেন, কিন্তু ফিরহাদ তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, অভিষেক দলের সাধারণ সম্পাদক। ফিরহাদের ওএসডির বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় কি কোথাও গোষ্ঠী কোন্দলের তত্ত্ব উঠে আসছে? এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে না, তার তেমন মনে হয় না। অভিষেকের নাম না করে তিনি বলেন যে ওর একমাত্র পরিচয় উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, আর কোনো পরিচয় ওর আছে বলে মনে করি না। ওর নিজস্ব কিছু নেই। মমতা নিজেও অভিষেকের ওপরে নির্ভরশীল নন। তিনি অভিষেককে ইঙ্গিত করে আরও বলেন, আমি অনেকবার বলেছি প্যারাসুটে নামা এবং লিফটে ওঠা লোক কখনো নেতা হতে পারে না। ছাত্র রাজনীতি বা যুব নেতা হিসেবে যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে শ্রমিক আন্দোলন যদি না করে, তাহলে ন্যাচারাল লিডার হওয়া যায় না। মাঠে ঘাটে মানুষের সঙ্গে মিশে স্রোতের বিরুদ্ধে লড়াই করলে তবেই নেতা হওয়া যায়। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। টন্দল আমি স্বীকার করি না। আমি ব্যক্তিগতভাবে কারণ নাম বলছি না। ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাই, মুখ্যমন্ত্রীর ভাই। উনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনার নিজস্ব কোনো কিচ্ছু নেই। আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন। কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো। আমি অনেকবারই বলেছি, ক্ষমতায় আসার পরে প্যারাশুটে নামা অথবা লিফটে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না। ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে, তারাই। যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে,
যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারাই পলিটিক্যাল তাদের আলাদা। স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া, আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে। যদিও ফিরহাদ এই বিষয়ে বলছেন যে এটা আমি আগে কখনো শুনিনি, যদি কোনো কমপ্লেন থাকতো আমাকেই দিত, আমি তদন্ত করতাম, এই বিষয়ে আমি ঠিক জানি না। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো। এটা আমি আগে কোনোদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম, এই ব্যাপারটা আমি ঠিক জানি না। এটা আমি আগে কোনোদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম, এই ব্যাপারটা আমি ঠিক জানি না। এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে ফিরহাদ হাকিমের ওএসডি তিনি টাকা তোলেন, তার 7-7খানা ফ্ল্যাট রয়েছে এবং এই যে তৃণমূল ভবন তৈরি হচ্ছে তপসিয়ায়, সেখানে যে 200 কোটি টাকা লাগবে তাও কালির তোলা টাকায় তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারী কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের আরো একবার। আপনারা একটু রিকল করুন মেমোরি না, এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে। আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, এটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি, ফুল ফ্লেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। সে যে যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি, আপনারা বাসি খবর বলছেন। টন্দল আমি স্বীকার করি না, আমি ব্যক্তিগতভাবে কারণ নাম বলছি না। ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাই, মুখ্যমন্ত্রীর ভাই, উনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনার নিজস্ব কোনো কিচ্ছু নেই। আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন। কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো। আমি অনেকবারই বলেছি, ক্ষমতায় আসার পরে প্যারাশুটে নামা অথবা লিফটে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।